আফরান নিশোর ক্যামিও থাকলে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা বয়কট করার ডাক দিয়েছে সাকিবিয়ানরা। না, এবার কিন্তু সিরিয়াসলি সত্যি একটা ভয়ের দিকে যাচ্ছি। কেন বলছি? কারণ সাকিবিয়ানরা না এমন একটা ফ্যান বেস, চাইলে আকাশ পাতাল এক করে দিতে পারে। কেন? কারণটা বলি। তোমরা রিসেন্টলি উদাহরণ দেখো, বরবাদ সেন্সার সার্টিফিকেট পাচ্ছিল না, বরবাদকে সেন্সার বোর্ড থেকে ছাড়পত্র পাইয়ে ঈদের দিন মুক্তি দেওয়া করালো। অন্তরাত্মা সিনেমা বরবাদের সাথে জোর জবরদস্তি রিলিজ করতে চাইছিল, অন্তরাত্মাকে পুরো নামিয়ে দিল। দরদ, অনন্য মামুনের এমন চাপাবাজি, দরদকে এমনভাবে তারা, মানে দরদ হিট হয়েছে কিন্তু সেই পরিমাণ যেটা ম্যাসিভ ব্লকবাস্টার কিন্তু দরদকে তারা করতে দিল না, যাতে ইন ফিউচার অনন্য মামুন আর শাকিব খানের একটা ছবি আসে। তো মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস এতটা স্ট্রং, মানে বাংলাতে, দুই বাংলারই কথা বলছি, এই রকম ফ্যান বেস কোনো হিরোর নেই। এবার ভয়টা আমার কোথায় লাগছে? তারা বয়কটের ডাক দিয়েছে। তাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ এটা করো না, এটা করো না। এই কথাটা আমি কেন বলছি? এটা দিন শেষে কেউ বলবে না এটা আফরান নিশোর সিনেমা, আমরা সকলেই জানি এটা শাকিব খানের সিনেমা, আমাদের মেগাস্টারের সিনেমা। এই নামেই কিন্তু আমরা প্রতিদিন প্রচার করছি তাণ্ডব দা মেগাস্টার শাকিব খান। তাণ্ডব অভিনয় করেছে কে? মেগাস্টার শাকিব খান। কিন্তু তাণ্ডবের কখনোই আফরান নিশো কে এত প্রাধান্য দিয়ে মেগাস্টারকে কেন আমি ছোট করবো? এটা হলো সব থেকে বড় কথা। তুমি আফরান নিশো যাদের পছন্দ না, আমি বলবো অ্যাভয়েড করো। ওই আফরান নিশোর কথাটা তোমরা বাদ দিয়ে তোমরা মেগাস্টারের সিনেমা, রায়হান রাফির ছবি, এসভিএফ চরকি আলফায় তুফানের পর আবার মেগাস্টারকে নিয়ে কাজ করছে, আমরা এইগুলো নিয়ে ভাবি না। হোয়াই আমরা তাণ্ডব বয়কট করব? এত বড় অধিকার আমাদেরকে কে দিয়েছে তাণ্ডব বয়কট করবো? আজকে মেগাস্টারের এই কথাগুলো শুনে খুব ভালো লাগছে। আজকে তো মেগাস্টার যখন সোশ্যাল মিডিয়া ঘাটবে, যখন দেখতে পাবে তারই ভক্তরা তাকে বলছে বয়কট, তার সিনেমা বয়কট, মেগাস্টারকে শিক্ষা দিতে হবে, শাকিব খানকে শিক্ষা দিতে হবে, যারা এই কথাগুলো বলছে তারা একবারও ভাবছে না মেগাস্টার সারা দিন রাত পরিশ্রম করছে। আমরা তো জানি যে 21 ঘন্টা 22 ঘন্টা কোনো টানা পরিশ্রম করেন উনি, এত লুক ট্রান্সফরমেশন করে, বডি ট্রান্সফরমেশন করে প্রতিদিন, মানে একটা সিনেমার থেকে অন্য সিনেমা বেটার করার চেষ্টা করছে। প্রিয়তমার থেকে তুফান বেটার, তুফানের থেকে তোমার এই সিনেমা বরবাদ বেটার, বরবাদের থেকে তাণ্ডব বেটার, এরকম করে উনি প্রতিদিন নিজেকে ভাঙছেন যে আমি কিভাবে আরও ভালো সিনেমা আমার দর্শকদেরকে দিতে পারবো। এবং উনি মেরিল প্রথম আলো পুরস্কারকে অ্যাওয়ার্ডটা বলেছেন যে এটা আমার অ্যাওয়ার্ড না, এটা সাকিবিয়ানদের অ্যাওয়ার্ড। তাহলে ওনার মুখটা আজকে কোথায় যাচ্ছে বলো? উনি যে আজকে এত খেটে পরিশ্রম করছে আমাদের জন্যই তো উনি আজকে পরিশ্রমটা করছেন। উনি নিশ্চয়ই নিজে ছবি বানাচ্ছেন, তাহলে নিজের জন্যই যদি হতো, নিজে ঘরে বসে বসে ছবিগুলো দেখলে মিটে যেত, আমাদেরকে এত ছবি উপহার দিয়ে যেতেন না। উনি ক্রমাগত চেষ্টা করছেন কি করে একটা ভালো ছবি উপহার দিতে পারবেন। আর সর্বোপরি যদি আফরান নিশো থাকলে, মেগাস্টারের যদি আপত্তি না থাকে, মেগাস্টার যদি এই দুই ফ্যান বেসের লড়াই যদি মেগাস্টার পছন্দ না করে, তাহলে আমরা কোথাকার কে? আমি আগের একটা ভিডিওতেও বললাম, আমরা কোথাকার কে? প্লিজ আমি প্রত্যেককে একটাই অনুরোধ করবো, তাণ্ডব বয়কট করো না। দিন শেষে জানো তো, যারা হেটার্স আছে তাদেরকে মনটা কোথাও গিয়ে তোমরা আনন্দিত করছো যে দেখ শাকিব খানের সিনেমাও চললো না। আজকে আমাদের মুখটা কোথায় থাকবে? আমরা যারা ইন্ডিয়া থেকে কন্টেন্ট ক্রিয়েট করে, আমাদেরকে অনেক সময় অনেক রকম বুকিং সহ্য করতে হয় যে ইন্ডিয়া থেকে কেন শাকিব খানকে নিয়ে ভিডিও করা হয়, এরকম কন্টেন্ট আমাদেরকে অনেক কমেন্ট করা হয়, কিন্তু আমরা সব ভুলে গিয়ে মেগাস্টারকে ভালোবেসে প্রতিনিয়ত চেষ্টা করি কীভাবে ভিডিও করবো, কী কী আপডেট তোমাদের মাঝে নিয়ে আসবো। আমাদের মুখটা কোথায় থাকবে? সর্বোপরি আমাদের কথা ছেড়ে দাও, আমরা কোথাকার কে? মেগাস্টারের মুখটা কোথায় থাকবে? মেগাস্টার যে দিন শেষে এত খেটে একটা ছবি তৈরি করলো, তার মুখটা কোথায় থাকবে? সাকিবিয়ান ভাই বোনেদেরকে নিয়ে আজকে যখন সিনেমাটা বক্স অফিসে ফেল করবে, সকলে কিন্তু আফরান নিশোকে বলবে না যে আফরান নিশোর জন্য ফেল হয়েছে, বলবে মেগাস্টারের সিনেমা চলে না, শাকিব খানের স্টারডাম শেষ। যেরকম আমেরিকা থেকে আসার পথে শাকিব খান শুনেছিলেন না যে তার স্টারডাম শেষ, ঠিক আবার আমরা একই জিনিস দেখতে পারবো ইন ফিউচার। এসভিএফ চরকি আলফায় যে এত 3টে প্রফেশনাল প্রোডাকশন হাউস, তারা আর মেগাস্টারকে নিয়ে ছবি বানাবেন না। তারা কম বাজেটে আফরান নিশো, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী এদেরকে নিয়ে সিনেমা বানাবে, তাই না? দিন শেষে ক্ষতিকার মেগাস্টারের, দিন শেষে ক্ষতিকার আমাদের সাকিবিয়ানদের। তাই অনেক দূর, মানে বোকার মতন একটা গোয়ার তুমি ধরে বসে থাকলাম যে তাণ্ডব বয়কট করব, এই করব সেই করব, এটা প্রচণ্ড বাজে জিনিস, প্রচণ্ড। আমি আবারও বলছি, এর ফল কিন্তু খুব বাজে হবে যদি তাণ্ডবকে বয়কটের ডাক দাও। আগে আমরা ছবিটা দেখি, ছবিটা তো ভালো হতেও পারে। আফরান নিশোর আমি কথার কথা বললাম 5 মিনিট ক্যামিও আছে, ওই 5 মিনিট বাদে ছবিটার রান টাইম ধরো, আমি কথা 2 ঘন্টা 20 মিনিট বা 2.5 ঘন্টার ছবি, 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তো মেগাস্টার শাকিব খান রয়েছে। মেগাস্টারের জন্য আমরা ছবিটা দেখবো না? আমরা তো মেগাস্টারের জন্য ছবিটা দেখবো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আমি হাত জোড় করে এই ভিডিওতে অনুরোধ করছি, প্লিজ এটা করো না, বয়কট তাণ্ডব নিজেরাও করো না, কাউকে সোশ্যাল মিডিয়াতে লিখতেও দিও না যে যারা বলবে যে বয়কট তাণ্ডব। আমাদের মেগাস্টারের সিনেমা, এটা ভুলে গেলে চলবে না। কোন হিরো আছে না আছে এটা ডাজেন্ট ম্যাটার, দিস ইজ আপ আমাদের মেগাস্টারের সিনেমা, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পারলাম। তো তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কী মতামত, তোমরা কি আমার সাথে একমত? কমেন্ট করে জানিও। খুব শীঘ্র যাচ্ছে নতুন করে ফেরত করছো, বাই বাই।